হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হঠাৎ করে চিন্তা করলাম আপনাদের সাথে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করি। খিচুড়িটা অবশ্য মা রান্না করতেছে। মার হাতে সব ডিশ অনেক অনেক ইয়ামি। প্রথমে চুলায় পাতিল বসিয়ে দিয়েছিল, তারপর পেঁয়াজ, তেজপাতা, গোলমরিচ, তারপর এগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করেছে। তারপরে সব ধরনের মশলা মা পানিতে গুলিয়ে নিয়েছে। তারপরে চালটা দিয়ে দিয়েছিল, দিয়ে তারপর ওটার সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর পানির পরিমাণ মতো ঢেলে দিয়েছে। এখানে সব ধরনের ডাল দেওয়া হয়েছে, যেমন মুসুরি ডাল, মুগ ডাল, তারপরে এগুলো ভালো করে আগে সিদ্ধ করে রেখে দিয়েছিল। এটা সব সময় মা করে যে খিচুড়ির ডালটা সে আলাদাই সিদ্ধ করে নেয়। আর আজকে কিন্তু অবশ্যই পোলাও চালের খিচুড়ি যেটা বলে সেটা। এখন সব কিছু নাড়াচাড়া দিয়ে এখন প্রিপারেশন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়া। সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, যেহেতু এই খিচুড়িটা ছোট বড় সবাই খাবে, এর জন্য একটু ঝাল কম দেওয়া হয়েছে যেন বেবিরাও এটা খেতে পারে। তারপরে উপর একটু জিরা ফাঁকি দিয়ে দিল। এখন ভালো করে সে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু প্রায় 3 কেজির মতো পোলাও চালের খিচুড়ি মেক করা হয়েছে, মানে চাল ডাল সহ 3 কেজির মতো। এখন পোলাওটাকে দমে দিয়ে দিবে। সব কিছু ভালো করে মিক্সড করে এখন প্রায় আর বেশিক্ষণ না, জাস্ট 30 মিনিটের মতো এটা এখন দমে দিয়ে দিবে। তারপরে গরু মাংস রান্না করা হয়েছে প্রায় 4 কেজির মতো। তো ওটার রেসিপি আমি আরেকদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। টাইম খুব শর্ট থাকার কারণে আমি রেসিপিটা দিতে পারিনি। অন্য কোনো একদিন আমি আপনাদের সাথে এই গরু মাংস ভুনা রেসিপিটা শেয়ার করব। এখানে 5টা মুরগি নেওয়া হয়েছে, এগুলোকেও খুব সুন্দর করে ভুনা করা হয়ে গেছে। কিছু ক্লিপ শেয়ার করলাম। এখনো খাই নাই। আরেকটু খাবেন? আরেকটু দেই? আপনাকে আরেকটু দেই? একদম হাড়ের ভিতরে রড ঢুকে গেছে। তখন লাগতে হবে। ক্যামেরাম্যান ফোকাস করো। এতদিন খাইনি। মুরগি নেবে না? আচ্ছা, অনেকদিন ধরে রিভিউ আশায় বসেছিলাম আমরা। এটা দর্শকের জন্য। দর্শক কিন্তু তোমাদের জন্য। কি বলবো, কিছু বলার না, খাওয়ার সময় এখন বিস্কুট করে খাই। ও ফাইন না? হ্যাঁ, ওকে। খাইয়া একটা পল্লব লাগাইবা, বুঝছো? কি করে দশ দিন কষ্ট করে যাইয়া যাইয়া একবার খাইয়ে দিবা না না গেলে কি হতো দু রাত ছয় তো এটি খাওয়া যেত না কেডা তুই খাওয়া না আমি রয়েছে ওটুক টাইম রয়েছে যে ওটা তো অনেক টাইম রয়েছে আবার ছেলেটা খুবই ডিজিটাল, ঘরের ভিতর সানগ্লাস পরে। স্ন্যাক্স টাইম হয়ে গেল, বিকাল হয়ে গেছে। এখন আমি চা মেক করতেছিলাম আর আমার ছেলে কিছু ক্লিপ নিয়ে নিছে। চাটা আর আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। ভাইকে আসতে বলো ভাই। এই তো এখন সবাই চলে যাচ্ছে। নেক্সট বার আবার আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক করবেন।